আজকে পেট গুড়গুড়ের এপিসোড 2 রোস্ট করবে ওস্টগুলোকে। একটা ডেজার্ট বানাবো আমি, একটা ওটসের অমলেট। তোমরা দেখতেই পাচ্ছ আমি তো যথেষ্ট হেলদি আছি। যাই হোক, ওটাকে শুকনো বলে না ভাই, ওটাকে ফিট বলে। সুইট লাগবে, অনেকটা স্নিকার্সের মতো লাগছে, পুরো স্নিকার্স বানিয়েছে ভাই। আমরা এবার নতুন একটা চকলেট কোম্পানি খুলবো, ওটার নাম লিখেছে স্নিকার্স, আমরা লিখবো হাওয়াই চটি। তো আজকে মেনুটা কি? কিছুই না, এখানে স্ক্র্যাপগুলোকে অন্যের বাড়িতে ফেলা হচ্ছে। কি ওটা? বানানা। আবার বল। বানানা। তো এবার কি বানাবো? এবারে স্টার্ট হবে আমাদের ডাইরেক্ট প্রোটিন বার দিয়ে চকলেট ফ্লেভার। চকলেট চকলেট না, ইয়েস, ঠিক আছে, চকলেট ফ্লেভার আছে, আচ্ছা, কারণ এটা একটু বাচ্চাদের জন্য হচ্ছে। তো এতে প্রায় 30 গ্রামস অফ প্রোটিন থাকবে, প্লাস ওটসের জন্য কার্বোহাইড্রেটস থাকবে, যেটা আমাদের পুরো ফিল করে দেবে। আর ফাইবারসেরও কাজ আসবে সেলসগুলোকে আরও ডেভেলপ করার জন্য। অত ডিটেলে যাচ্ছি না। তো ফার্স্টে একটা কলা দেবো ভেতরে, তারপর জাস্ট কলাটাকে স্টার্টিংয়ে কিছু করবো না, জাস্ট কলাটাকে এরকমভাবে ফোল্ড দিয়ে পুরো ছিঁড়ে ছিঁড়ে একদম স্ম্যাশ টাইপের করে নেবো। কলাটা এখানে ফার্স্টে স্ম্যাশ করে রেখে দিয়েছি, এটা রাখা থাকুক। এবারে আমরা যেটা করবো, এবারে ফার্স্ট আমরা ওটসগুলোকে, বাদামগুলোকে রোস্ট করে নেবো, মানে কোনো তেল ছাড়া, কিছু ছাড়া, জাস্ট প্যানে দেবো, গরম করে রোস্ট হয়ে যাবে। ফার্স্টে এটা গরম হয়, একটুখানি গরম হওয়ার পর রোস্টটা দেবো, এই ওটসটা দেবো, ওটসটা দিয়ে রোস্ট করে নেবো। তারপরে আমরা ওটসগুলোকে হালকা নাড়িয়ে নেবো। এটা রোস্ট কখন হবে বুঝবেন, যখন একটা স্মেল ছাড়বে, চিড়ে বা মুড়ি ভাজে যেমন স্মেল ছাড়ে, ওরকম স্মেল ছাড়বে, খুবই সুন্দর, তখন এটাকে তুলে দিতে হবে। এবারে আমাদের ওটসটা রোস্ট হয়ে গেছে, এবারে জাস্ট আমরা আরও দুটো জিনিস রোস্ট করবো। ফার্স্টে আমন্ড আর কাজু, মানে তুই এগুলোকে রোস্ট হয়ে যাওয়ার পর এগুলো একটুখানি গুঁড়ো করে নিতে হবে অল্প অল্প। ও কাজু রোস্ট করছে, আমি কাজুকে রোস্ট করি। তারপরে বল, আজকে রান্নাটা যে হচ্ছে এটা থেকে কত গ্রাম প্রোটিন মানুষরা ইনটেক করতে পারবে একটা প্রোটিন বার থেকে? প্রোটিন বার থেকে হ্যাঁ, 35 গ্রামস। 35 গ্রাম, 35 গিভ অর টেক 25 থেকে 35। যদি বেশি হানি বা চকলেট দিয়ে দেয় তাহলে প্রোটিনের ইয়েটা কমে যাবে। মেন ব্যাপার, এটা বানিয়ে খেয়ে দিয়ে জিমে যাও, ওই সব প্রোটিন পাউডার ওয়ে প্রোটিন নিতে হবে না, এইসব বানিয়ে খেয়ে দিয়ে জিমে যাও। ইজিলি দিনে 25 থেকে 35 গ্রাম প্রোটিন ইনটেক করো। এসব খেয়ে কী হবে ওইসব খেয়ে? ফার্স্টে কলাটাকে ম্যাশ করে রাখা ছিল, এবারে এতে আমরা দেবো পিনাট বাটার। পিনাট বাটার দিয়ে মিক্স করতে হবে বানানাটার সাথে, আর তার সাথে একবারে ওটসটাকেও দিয়ে দিতে হবে। আর এবারে বাদাম যেগুলো রোস্ট করে একটু ব্রেক করা ছিল ওইগুলোকে দিয়ে দেবো। আমরা এখানে নিচ্ছি হার্শিসের কোকো পাউডার, যেটা 100% আনসুইটেড, মানে কোনো সুইটনেস দেওয়া নেই। এটা আমরা এই 1 চামচ ফার্স্টে দেবো, 1 চামচ দিয়ে মিক্স করে নেবো আগে। এবারে এতে কোনো সুইটনেস দেওয়া নেই, যা সুইটনেস আছে পিনাট বাটার একটুখানি কলার থেকে আছে। তো এটায় হেলদি অপশন হলো হানি দেওয়া, চিনি না। এবার হানিটা আমি নিজের মতো করে দিই, হানিটা আমার যতখানি সুইটনেস লাগে। আমি এখানে মোটামুটি ওই 30, এটা কত, ওই 20 গ্রাম মতো দিলাম মেলটা আনার জন্য। আমার কাছে আছে চকলেট এসেন্স, তোমরা চাইলে এতে ভ্যানিলা এসেন্স দিতে পারো। ভ্যানিলা এসেন্সে ভ্যানিলা টেস্ট বেশি আসবে, ভ্যানিলা স্মেল আসবে। ওটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার যদি মনে হয় যে মিক্সচারটা একটুখানি বেশি পাতলা টাইপের হয়ে গেছে, তাহলে আরেকটুখানি ওটস দিয়ে দিতে পারো। এটা এমন একটা কনসিস্টেন্সি আনতে হবে যেন এটাকে মানে নাড়ুর মতো পাকানো যেতে পারে। এটাকে চকলেট বারে পাকিয়ে নেবো হাত দিয়ে। আমাদের এটা বারের শেপ, এটা
একটুখানি পাতলা হয়ে গেছে, কখন আসবে? কিন্তু তোমার বন্ধুরা কখন আসবে? পাতলা থাকবে। এটা যত গরম থাকবে তত পাতলা থাকবে। তো এটা মনে রাখতে হবে, এটা একটা ফ্রোজেন ডেজার্ট। তো যখন একদম ফ্রিজ থেকে বার করে, এটা একদম ফ্রিজে রাখতে হবে অনেকক্ষণ, ফ্রিজ থেকে বার করে সঙ্গে সঙ্গে খেতে হবে, না এটা যত গরম হবে তত গলতে থাকবে। মোটামুটি 1-2 ঘন্টার জন্য ঢুকিয়ে রেখে দিতে হবে। এখানে ফ্রিজারে ঢুকিয়ে দেবো। আর 1 ঘন্টার জন্য? হ্যাঁ, মিনিমাম 1 ঘন্টার জন্য। আমি চিকেনটাকে এখানে প্রথমে পিস করে নিচ্ছি, এটা আমার ভাজতে সুবিধা হবে। তারপরে এটাকে আমি ভাজার পরে আমি হালকা সর্টে করে নিয়ে এটাকে শেড করা হবে ফোর্ক দিয়ে। ওটা শেডটা করে তখন আমরা অমলেটে দিতে পারি, আরও ভালো লাগবে, মানে ফ্লেভারটা চাংসে আসবে। আরে ফার্স্টে আমরা চিকেনটা কেটে নিয়েছি, পিস করে নিয়েছি, সলিড পিসেস। তো এবারে ফার্স্টে ম্যারিনেট করবো। ম্যারিনেট করার জন্য একটুখানি রসুন বাটা আর একটু আদা বাটা, আর অলসো নুন একদম অল্প, আর একটু গোলমরিচ। ওই হাতটা দিয়ে মাখাবি। এই কি সবজি যাচ্ছে? এই প্রথমে পেঁয়াজ যাবে, তারপর টমেটো যাবে, ধনেপাতা যাবে, আর লঙ্কা যাবে। ওকে, হ্যাঁ আজকেরটা পুরোপুরি সিম্পল হচ্ছে, যে কেউ যদি বানাতে চায় উইদিন 30 মিনিটের মধ্যে, 5 মিনিটে বানিয়ে দেওয়ার জন্য খুবই সিম্পল। তো এবার আমরা অমলেটটা বানাবো। অমলেটের জন্য ফার্স্টে কড়াটাকে ধরি, লাইটার করি আমার এই লাইটারটা না, এই লাইটারটা। বাস এবার চিকেনগুলো আমার সটে করা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা যে ভেজিসগুলো নিয়েছি সেগুলো একদম সিম্পলই রেখেছি, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ আর লঙ্কা, কারণ এটা একদম সিম্পল আর হেলদি হবে। বল। ফার্স্টে ওটস নিয়ে নেবো। যেরকম একটু পোস্ত বাটার মতো টেক্সচার চলে আসে, তারপর এটাকে আমরা একটা অন্য জায়গায় রেখে দেবো। আর তারপর এতে 3টে ডিম ফাটাবো, তারপর বাকি সবজিগুলো দিয়ে ওটসটা দিয়ে অমলেটটা বসিয়ে দেবো। এখন আমরা 2খানা ডিম দেবো। ও 3টে ডিম বললো, কিন্তু আমরা 2টো ডিম দিচ্ছি। জানো কি, এটা হচ্ছে ডবল অমলেটের ডিম, ঠিক আছে? বেশি থাকে ভেতরে, বেশি থাকে ভিতরে, মানে উট পাখির ডিমের থেকে একটু ছোট আর মুরগির ডিমের থেকে অনেকটা বড়, তাই তো? রাইট। নুন আর গোলমরিচ দিয়ে দিয়েছি, একবার একটুখানি ভালোভাবে ফেটিয়ে নিই। একটুখানি ফোম আসবে এর মধ্যে, ফেনা হবে, তখন আমরা এটাকে, ওটা ফোমটা আসলে কী হয় না, একটুখানি মোটা হয়, হেভি হয়, টেক্সচারটা একটুখানি মোটা আসে। এবারে যে ওটসের মিক্সচারটা আমি বানিয়ে রেখেছিলাম ওটাই ডিমের মধ্যে দিয়ে দিলাম। ওরা আলো আছে, কাঁচা ডিম খেয়ে নিল। হ্যাঁ মাঝে মধ্যে কিনি, যাই হোক। তো এটা আমি গুলে নিয়েছি। এবারে বাকি যে সবজিগুলো ছিল, পেঁয়াজ, টমেটো আর লঙ্কা, এগুলো দিয়ে একবারে একটুখানি গুলে নিতে হবে। তারপরে এটা দিয়ে দেবো। একবারে চাইলে ধনেপাতাটা এখনও দিতে পারো, পরে দিতে পারো, আমি একবারে দিয়ে দিচ্ছি, টাইম সেভিং। তার থেকে বড় ব্যাপার হচ্ছে এইগুলোকে একেবারে নিয়ে যদি মিক্সচারটা তোমরা বানাও, এর মধ্যে ফ্লেভারগুলো আরও ভালোভাবে অ্যাড হয় পরে দেওয়ার থেকে। তেলটা গরম হয়ে গেছে, এটা কমই রাখতে হয় ভাই। তো আমরা এবার এতে অমলেটটা, আমরা এটা 2 ভাগে করবো। ফার্স্টে 1 ভাগ দেবো,
পরে আরেকটা করে দেবো অমলেট, না হলে কী হবে না এটা আমাদের পাল্টাতে প্রবলেম হয়ে যাবে। অ্যাডভাইসটা হলো আমরা এটাকে ডাইরেক্ট পিৎজা বানিয়ে দিচ্ছি। সরিয়ে দাও। ওয়াও, এবার এইখানে যদি হালকা অরিগানো ছড়িয়ে দেওয়া হয়, যদি কাউকে একটা ফার্স্ট বাইট দিয়ে দেওয়া হয়, তো কেউ বুঝতেই পারবে না যে এটা ভাই ডিমের নাকি অরিজিনাল থিন ক্রাস্টের পিৎজা। মানে জাস্ট জোক মারছি, এটা এই জন্যই বলছি যে এটা খুব টেস্টি হতে চলেছে, কারণ এর ডিমের যে উপরের লেয়ারটা আছে এটা আছে হাফ বয়েল। তো এইখানে আমার বাড়িতে একটা সসেজ পড়েছিল, তো ওটাকে আমরা ভেজে নিয়েছি আর জাস্ট উপরে টপিংসের মতো সাজিয়ে দিয়ে দেবে, ছড়িয়ে নিলাম, ব্যাস। তারপরে হয়ে গেল এটা আমাদের কাছে প্রপার পিৎজা। না না না, কুরকুরে দিতে হবে না, হয়ে গেল আমাদের প্রপার পিৎজা। এবার এটাকে আমরা মাইক্রোওয়েভে দিয়ে দেবো, জাস্ট ওই ধরে নাও 45 সেকেন্ডসের মতো। মানে জাস্ট এই জায়গার চিজটা যাতে আরও ভালো মেল্ট হয়। তারপরে নিজেরাই পরিবেশন করব আর নিজেরাই নিজেদের খাবার টেস্ট করে বলবো ভাই কেমন হয়েছে। অফকোর্স ভালোই হয় ভাই, এতক্ষণ খেটে বানিয়েছে। পিৎজা, ওটস পিৎজা। অমলেট বানাচ্ছিলাম, অমলেট বানাতে বানাতে কি ইচ্ছে হলো, চিজ ছিল, পিৎজা। 3, 2, 1 চ। বন্ধুরা মিথ্যা কথা বলবো না, আমি ওটসকে ঘেন্না করি। আমি অত হেলদি নয়, ফার্স্ট টাইম কোনো ওটসের জিনিস খেয়ে আমার ভালো লাগছে, যেটার মধ্যে উইথ চিকেন আছে, তার মধ্যে আমরা সসেজ দিয়েছি, চিজ দেওয়া আছে, প্রচুর ভেজিস কিছু আছে। থাকলে আর হেড করা যায় নাকি? টু গুড। তো এবার আমরা ট্রাই করে দেখি। অলমোস্ট এটা 50 মিনিট ছিল। স্নিকার্স বার খেয়েছো? ওটা এরই চিপ ভার্সন, কিন্তু হেলদি ভার্সন। হ্যাঁ, এটা যথেষ্ট হেলদি, কারণ তোমরা নিজেরা দেখেছো এইখানে পিনাট বাটার, অনেকটা পরিমাণ ওটস, পিনাট বাটার সব কিছু আছে। তো এবার একে জাস্ট মাঝখান থেকে ভাগ করব। থ্যাংক ইউ। ট্রাই করা যাক। চিয়ার্স ভাই, চিয়ার্স করার আগেই খেয়ে নে। আরেকটা আছে, চিয়ার্স। অনেক রকম কলা স্ম্যাশ করে খেতে পারে না, কিন্তু এতে কলার টেস্টটাই মানে পুরো ডিমিনিশ হয়ে গেছে, মরে গেছে, বোঝা যাচ্ছে না। কলার কোনো টেস্ট পাওয়া যাচ্ছে না, কিন্তু নিউট্রিশন ভ্যালুটা আছে কলার। কিন্তু তোমরা একটা কলার হালকা আফটার টেস্ট পাবে। মেন ব্যাপার যেটা খেতে হয়েছে ক্রেজি। পেট গুড়গুড়ের এপিসোডের নাম না, আমাদের পুরো শোয়ের নাম, পুরো আমাদের শোয়ের নাম। ওকে, তো আমাদের পেট গুড়গুড় শোয়ের এপিসোড 2টা তোমাদের কেমন লাগলো অফকোর্স কমেন্ট বক্সে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আরো নতুন যদি কিছু রেসিপি থাকে পরে দেখে আমি লাইক দিয়ে দেয় না, তুই দিস প্রত্যেকটা ভিডিওর লাইক, ভিডিওতে না কমেন্টে লাইক দেওয়া যায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে, এবার থেকে দেবে। যাই হোক, তোমাদের প্রত্যেকটা কমেন্টই আমরা পুরোপুরি কনসিডার করি। আর যদি তোমরা আমাদেরকে নতুন কিছু রেসিপি ট্রাই করতে বলো, অফকোর্স এটাকে ভিডিওতে আমরা আনবো। আমরা অবভিয়াসলি নেক্সট রেসিপি ওটাই হবে। ওকে ঠিক আছে, তো এপিসোড 3 এর জন্য অপেক্ষা করো। তো আজকের এপিসোডের এন্ডিংটা এইখানেই। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন কোনো শর্টসে, ব্লগসে বা কুকিং শোতে। কুকিং শো। তো টাটা।